এমন একটি দেশ যেখানে মুসলিম জনসংখ্যা 1%-এরও কম, সেখানে হঠাৎ একটি নতুন মসজিদ তৈরি হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন পাকিস্তানের রাষ্ট্রদূত। কিন্তু উদ্বোধনের কয়েকদিন পরেই সরকার ঘোষণা করল এই মসজিদ অবৈধ, এটি ভেঙে ফেলা হবে। কেন এমন হলো? জাপান কি ইসলাম বিরোধী হয়ে উঠছে, নাকি এটি শুধুই আইনের প্রশ্ন? আর কেন জাপানের বিভিন্ন শহরে স্টপ ইমিগ্রেশন এবং মসজিদ বিরোধী আন্দোলন ক্রমশ বাড়ছে? আজকের ভিডিওতে আমরা জানব জাপানের সাম্প্রতিক মসজিদ বিতর্ক, দেশটির পরিবর্তিত জনসংখ্যা, অভিবাসন সংকট এবং ভবিষ্যতে জাপানের সামাজিক কাঠামো কোন দিকে যাচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে জাপানে পাকিস্তানি সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত একটি মসজিদকে অবৈধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। অভিযোগ হলো মসজিদটি প্রয়োজনীয় সরকারের অনুমতি ছাড়াই এবং সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত জমিতে নির্মাণ করা হয়েছে। এমনকি এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পাকিস্তানের রাষ্ট্রদূত অংশ নিয়েছিলেন। জাপান এমন একটি দেশ যেখানে নির্মাণ আইন অত্যন্ত কঠোর। বাড়ি, দোকান, কারখানা কিংবা ধর্মীয় স্থাপনা সবকিছুর জন্যই নির্দিষ্ট অনুমোদন লাগে। জাপানের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন ভঙ্গ করে নির্মিত কোনো স্থাপনা ধর্মীয় পরিচয়ের কারণে ছাড় পাবে না। এখানেই শুরু হয় বিতর্ক, কারণ একদিকে মুসলিম সম্প্রদায়ের অনেকেই এটিকে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা চূড়ান্ত বিরোধিতা করে দাবি জানিয়েছে এটি সম্পূর্ণ বেআইনি। পরিসংখ্যান বলছে জাপানের মতো এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রের মোট জনসংখ্যা প্রায় 12 কোটির বেশি। এই বিশাল জনসংখ্যার মধ্যে মুসলিমের সংখ্যা 1%-এরও কম। দেশটিতে প্রধানত সিন্ধ এবং বৌদ্ধ ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। তবে গত কয়েক বছরে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে। 2019 সালে জাপানে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 2,30,000। 2024 সালের শেষে সেই সংখ্যা বেড়ে প্রায় 4,20,000-এ পৌঁছেছে। এই বৃদ্ধির প্রধান কারণ ধর্মান্তকরণ নয়, বরং অভিবাসন। পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মানুষ জাপানে কাজ ও ব্যবসার জন্য আসছেন। বিশেষ করে টোকিও ধীরে ধীরে বহু দেশ থেকে আসা নাগরিকদের শহরে পরিণত হচ্ছে। এই ঘটনাটি একক কোনো ঘটনা নয়। কয়েক মাস আগে টোকিওর দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফুজিসাওয়া শহরেও আরেকটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। একজন শ্রীলঙ্কান মুসলিম ব্যবসায়ী পুরনো একটি শিল্প কারখানার জমি কিনে সেখানে মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। সেই সময়ও স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ শুরু হয়। শহরে বিভিন্ন স্থানে পোস্টার দেখা যায়, ফুজিসাওয়া মসজিদের বিরোধিতা করুন, অভিবাসন বন্ধ করুন ইত্যাদি স্লোগান দিয়ে। অর্থাৎ সাধারণ মানুষও অভিবাসনের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে। অনেক জাপানি নাগরিক মনে করেন অতিরিক্ত অভিবাসন তাদের ঐতিহ্যগত সংস্কৃতি এবং সামাজিক পরিচয়ের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। এই প্রবণতা শুধু জাপানে নয়, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং পূর্ব এশিয়ার আরও কিছু দেশেও একই ধরনের বিতর্ক দেখা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিবাসন বাড়লে কি স্থানীয় সংস্কৃতি বদলে যাবে? অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, এমনিতেই জাপানের জন্মহার দ্রুত কমছে। দেশটির জনসংখ্যা প্রতি বছর হ্রাস পাচ্ছে, ফলে কর্মদক্ষ মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আর অর্থনীতি সচল রাখতে জাপানকে ভবিষ্যতে আরও বেশি বিদেশি শ্রমিকের ওপর নির্ভর করতে হবে। বিদেশি শ্রমিক আসা মানেই তাদের ধর্ম, সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানও সঙ্গে আসবে। জাপানের সাম্প্রতিক মসজিদ বিতর্ক আসলে শুধুমাত্র একটি ভবনকে ঘিরে নয়, এটি আইন বনাম ধর্মীয় স্বাধীনতা, অভিবাসন বনাম সংস্কৃতির পরিচয় এবং ভবিষ্যতে জাপান কেমন হবে সেই বড় প্রশ্নগুলোর প্রতিফলন। তাই আজ জাপান কঠোর আইন প্রয়োগ করে এই অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, পাকিস্তানি নাগরিকরা যেভাবে কোনো দেশের আইনকে পাত্তা না দিয়েই বেআইনি মসজিদ নির্মাণ করছে তা বেশ উদ্বেগজনক। জাপানের মতো শান্তিপূর্ণ একটি দেশও তাই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর এশিয়ার আর কোনো দেশের মুসলিম নাগরিকরা কি ভিন দেশে গিয়ে এমন আচরণ করবেন? প্রশ্ন থেকেই যাচ্ছে।